নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। লাউ আরাদনা আন নাত্তাকিজা লাহওয়াল লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। বাল তাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি ফাআইয়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বঙ্গানুবাদ। আকাশ ও পৃথিবী এবং যা উভয়ের মধ্যবর্তী তা আমি এমনিতে সৃষ্টি করিনি। আমি যদি চিত্ত বিনোদনের উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে তা আমি নিজ হতেই করতাম, কিন্তু আমি তা করিনি। বরং আমি সত্য দ্বারা মিথ্যার উপরে আঘাত হানি। মিথ্যা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু মিথ্যা তখন চিরতরে দূরীভূত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি এবং যারা আমার এই ভিডিওটি যেখান থেকে শুনছেন দেখছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র কোরআন কারিমা থেকে সূরা আম্বিয়া, মক্কি জীবনের সূরা 21 নম্বর সূরা এর 16 থেকে 18 পর্যন্ত আয়াত, 3টা আয়াত তিলাওয়াত করলাম এবং সাথে সাথে বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করেছি। এখন আমি এই আয়াতগুলোর উপরে কিছু আলোচনা রাখতে চাই, তাতে এই আয়াতগুলোর সারমর্ম, প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করা আমাদের পক্ষে সহজ হবে। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতুম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দিনী ভাইয়েরা এবং বোনেরা আমার, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এর শুরুতেই যে কথাটা বলতে হয়, এই আয়াতগুলোর আলোচনা শুরুতে যে কথাটা বলতে হয়, আমার তেলাওয়াতকৃত আয়াতের পূর্বের আয়াতগুলোতে বিভিন্ন জাতি ধ্বংসের কথা বর্ণনা করা হয়েছে। আলোচ্য আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে পৃথিবী ও আকাশ এবং এর মধ্যবর্তী কোনো কিছু আমি খেলার ছলে সৃষ্টি করিনি। অনেক রহস্য উপকারিতার জন্যে উপকারিতার উপর নির্ভরশীল হয়ে আমি বিভিন্ন জনপদ ধ্বংস করেছি এবং এর জন্য আমি বর্তমান প্রজন্মকে সাবধান করে দিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা রুমের 42 নম্বর আয়াতে বলেন, কুল সিরু ফিল আরদে সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন কাবলু কানা আকসারুহুমুল মুশরিকিন। হে নবী, আপনি বলুন, তোমরা পৃথিবী ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল এবং তাদের অধিকাংশই ছিল মুশরিক। একথা সূরা আনামের আবার 11 নম্বর আয়াত আছে। এটা বলার অর্থ হইল যে আমাদেরকে এই আয়াতটা কিন্তু আমাদেরকে সাবধান বাণী, যে ধ্বংস করার পরে এখন আমরা যারা আছি তাদের জন্য সাবধান বাণী আমাদের কাছে আসার দরকার আছে। কারণ নবীর জীবন আদর্শ গ্রহণ না করার তারা যে মেইন কারণ ছিল, নবীর জীবন আদর্শ গ্রহণ না করা তারা যে মেইন কারণ ছিল সেটা হইল যে আপনার তারা পরকালে জীবনকে বিশ্বাস করতো না এবং এই জন্য সর্বাত্মক সমালোচনা করে বলা হচ্ছে যে তাদের ধারণা ছিল এই দুনিয়ায় বোধহয় সব কিছু, এখানে কারো যা খুশি তা করতে পারে, এখানে তাদেরকে স্বাধীন সার্বভৌম করে ছেড়ে দেওয়া হয়েছে, কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না, একদিন তারা নিষ্পৃত হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, কিন্তু কারো কাছে তারা জবাবদিহি করতে হবে না, তাদেরকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ করা হবে না, কোনো রকম হিসাব নিকাশ তাদেরকে কোনো দিন দিতে হবে না। এই যে একটা ধারণা, এই ধারণার জন্যই মক্কার কাফেররা ইসলামী দাওয়াতকে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করতে পারছিল না। তারা মনে করতো কয়েকদিনের জীবন ভালো মন্দ কাটিয়ে দিয়ে যদি আমি চলে যাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু এখানে ভালো কাজের পুরস্কার এবং মন্দ কাজের তিরস্কার অথবা উদ্দেশ্য বা ভাবনা যাই বলেন, এর প্রতি তাদের
কোনো খেয়ালে ছিল না। 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, 16 নম্বরে বলতেন কি, ওয়ামা খালাকনা সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, আকাশ ও পৃথিবী এবং যা উভয়ের মধ্যবর্তী তা আমি খেলার ছলে সৃষ্টি করিনি। 17 নম্বর আয়াতে বলতে চাচ্ছেন যে আমি যদি চিত্ত বিনোদনের জন্য সৃষ্টি করতে চাইতাম, ইচ্ছে করতাম, তাহলে আমি নিজ থেকে তা করতাম, আমি এটা করিনি। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে এখানে আমি যদি ক্রীড়ার ছলে খেলাধুলা করার জন্য পৃথিবী আকাশ সৃষ্টি করতাম, তাহলে তো পৃথিবী আকাশ সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। এই কাজ আমার জন্য আমার নিকটস্থ বস্তু দ্বারাই সম্ভব হতে পারত। যেসব বোকা লোকেরা ঊর্ধ্ব জগৎ এবং অধোজগতের আশ্চর্যজনক সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে না, তারা মনে করে যে তামাশা খেলাধুলার জন্য, তামাশা ক্রীড়া কৌতুকের জন্য এইসব সৃষ্টি করা হয়েছে। এটা কোনো বিবেকবান মানুষের পক্ষে সম্ভব না। কোনো বিবেকবান মানুষ এত বড় আশ্চর্য, এত বড় সৃষ্টি, এত বড় আকাশ পৃথিবীর আশ্চর্যজনক সৃষ্টিগুলো বর্ণনা করতে গেলে সারা জীবন কেউ শেষ করতে পারবে না। সৃষ্টির রহস্য বর্ণনা করতে গেলে এগুলো যদি কোনো বিবেকবান মানুষ হয়তো করতে পারে না, আল্লাহ রাব্বুল মাহাত্ম্য তো অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। এক অনুভূতিশীল চিন্তা চেতনা জাতি সৃষ্টি করে, তাদের মধ্যে পরস্পর ঝগড়া লাগিয়ে দিয়ে শুধু নিজের আনন্দ উপভোগের জন্য কোনো কিছু করা, এটা আল্লাহর দস্তুর নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছে 17 নম্বর আয়াতে, কোরআন মজিদ এই দুনিয়াকে একটি বৃহৎ রঙ্গমঞ্চ হিসেবে সৃষ্টি করেননি, এটা বলতে চাচ্ছেন। যেখানে বান্দাগণকে জন্তু জানোয়ারের সাথে ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে দিয়ে, যুদ্ধ লাগিয়ে দিয়ে, লড়াই লাগিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা উপভোগ করবেন, নাউযুবিল্লাহ, এটা কিরূপে সম্ভব হতে পারে? কোনো বিবেকবান মানুষ হয়তো করতে পারে না। এখন দেখেন 18 নম্বর আয়াতের উদ্দেশ্য কি। 18 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? বাল তাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকুন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। 18 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? পৃথিবী ও আকাশের ঐশ্বর্য মানে অতি আশ্চর্য বস্তুসমূহ যে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা এক রহস্যের উপরে সৃষ্টি করা, এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা কিন্তু একটা রহস্যের, একটা বিরাট রহস্য। সৃষ্টি জগতের কিছু অবলোকন করলে, নিদর্শন অবলোকন করলে যে কোনো বিবেকবান মানুষ সামনে এটা ধরা পড়ে যে এখানে সত্য মিথ্যার লড়াই চলছে, সত্য মিথ্যার লড়াই চলছে, এবং সত্যকে ছুঁড়ে মারলে মিথ্যার উপরে, মিথ্যা তখন নিশ্চিহ্ন হয়ে যায়, মিথ্যার মাথা চুরমার হয়ে যায়। এটা আল্লাহ বলতেছেন। কীরকম বলতেছেন? আমি যদি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত আনি, তাহলে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং চিরতরে তা দূরীভূত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে, হে বান্দাগণ, তোমরা তোমাদের যে এই পৃথিবীর রঙ্গমঞ্চকে এটাকে রঙ্গমঞ্চ খেলাধুলা দেওয়া মনে করো না। তাহলে তো আমি নিজের থেকে এটা করতাম, এবং এটা আমার জন্য অনেক সহজ কাজ ছিল, এত বড় আশ্চর্যজনক সৃষ্টি করার প্রয়োজন ছিল না। যে বিষয়টি এ আয়াতে বিশেষভাবে ফোকাস করা হচ্ছে, সেটা হলো যে সত্য দ্বারা মিথ্যার উপরে আঘাত হানলে, যার জন্য আমি এইসব সৃষ্টি করেছি, মিথ্যা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মিথ্যার মস্তিষ্ক তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মিথ্যার চিরতরে দূরীভূত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই ছোট্ট 3টা আয়াতের বঙ্গানুবাদ অতি সহজ, কিন্তু এটার ব্যাখ্যা দেখেন কত গভীরে আমাদেরকে চলে যেতে হচ্ছে। যে খেলাধুলার জন্য যে আমরা যে মনে করছি আমরা স্বাধীন, আমরা এখানে স্বাধীন নই, একটা উদ্দেশ্য আছে, নাহলে এত বড় সৃষ্টি এত বড় করতো না। আমি নিজে থেকে আল্লাহ তাআলা তা করতেন, যেটা আল্লাহ এই 3টা আয়াতের যে সার বস্তু, সেটা হলো যে আল্লাহ নিজে থেকে তা করতেন যদি চিত্ত বিনোদনের জন্য হয়ে থাকতো। কার চিত্ত বিনোদন? আল্লাহর চিত্ত বিনোদনের দরকার আছে। এবং যদি চিত্ত বিনোদনের জন্য হতো, তাহলে তো আমাদেরকে সত্য মিথ্যার জন্য এভাবে জন্তু জানোয়ারের সাথে পরস্পরের সাথে সত্য মিথ্যার সাথে এভাবে লড়াই লাগিয়ে দিয়ে উনি তা উপভোগ করতে পারতেন। এটা তো কোনো দরকার ছিল না। কিন্তু এখানে সত্য প্রতিষ্ঠা করার জন্য, তাহলে এটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত? আল্লাহ বলছেন, কোরআনে পাক বলছে যে সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত হানলে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে মিথ্যারে জয় হয়, সত্য জয় হয় না, দুনিয়া খারাপ হয়ে গেছে তো। আসলে কিন্তু সত্যের জয় হবে শেষ পর্যন্ত। এই কথাটা আমাদেরকে মনে প্রাণে ধারণা করতে হবে, মুমিনদেরকে, যে সত্যের জয় হয়। মিথ্যা দ্বারা কোনো সময় কেউ এগুতে পারে না, সত্য শেষ পর্যন্ত ফিরে আসে, ঘুরে ফিরে সত্য জয় হয়, মিথ্যা চিরতরে দূরীভূত হয়ে যায়।
কাজেই আমরা এই একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে আমরা এই যে আয়াতগুলা এই যে এই যে আয়াতগুলা আমি পড়লাম, এই আয়াতগুলা সারমর্ম তাহলে আমরা যদি বুঝতে পারি, সেই মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তবে আমাদের জীবন সার্থক হবে, আমাদের সৃষ্টি সার্থক হবে। তবে এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু পরীক্ষাগার, শুধু মানুষকে পরীক্ষা করার জন্য এখানে পাঠিয়েছে। এই কথাটা মনে রাখেই আমরা জীবন পথে আমরা অগ্রসর হব, এটাই এই আয়াত থেকে আমরা কামনা করি। আশা করি আমি ছোট্ট জ্ঞানে কিছু বুঝাতে পেরেছি আপনাদেরকে, সেই মোতাবেক আমরা চলবো। আশা করি আল্লাহ আমাদের সহায় হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। কোনোদিন সুযোগ সুবিধা পেলে আবার অন্য একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা ইলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।